দেখতেই পেলেন আন্দোলনকারীরা, তারা কিন্তু একেবারে নিজেদের দাবিতে অনড়। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, বিকেল 4টে নাগাদ সাংবাদিক বৈঠক করবেন এই আন্দোলনকারীরা, এমনটাই তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত পথেই বসে রয়েছেন, তারা আলোচনা চাইছেন। দেখো, যেমন আলোচনা চাইছেন, আমরা ওই চিত্রটা দেখলাম ঠিক ধর্মতলার একদম জায়গায়। এবার আসছি কিন্তু একদম লেনিন সরণি, যেখানে ধর্মতলার মোড় থেকে লেনিন সরণির চিত্রটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। একেবারে লেনিন সরণি থেকে কোনো গাড়ি কিন্তু আসতে পারছে না, বা এখানেও কিন্তু গাড়ি আটকে রয়েছে। এবং আন্দোলনকারীদের একটাই বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যারিকেড তোলা হবে, সেই ব্যারিকেড থেকে তারা এগোতে চাইছেন। তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পর্যন্ত তারা অবশ্যই আজকে সেটা নিতে চাইছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে লিন্ডসে স্ট্রিটের সামনে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেটা তোলা সম্ভব নয়। এবং এটাও ঠিক যে তারা যেহেতু বলেছেন যে সাংবাদিক সম্মেলন করবেন, কিন্তু তার সাথে আমরা দেখিয়ে দিচ্ছি ধর্মতলার বিভিন্ন মোড়ের চিত্র। দেখতেই পাচ্ছ, দেখো একদম ধর্মতলার মোড় থেকে যে রুট ধরে কিন্তু একদম লেনিন সরণিতে যাওয়া যায়, সেই রুট একেবারে বলা যেতে পারে একেবারে অবরুদ্ধ। ধর্মতলাতে যেমন SN ব্যানার্জি ওইদিকে রুট অবরুদ্ধ, লেনিন সরণিতে পুরো রুট অবরুদ্ধ রয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে কিভাবে এখানে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে, আঙ্গনবাড়ির কর্মী রয়েছেন এবং সহায়িকাদের নিয়মিতকরণের কথা বলা হয়েছে। শুধুমাত্র ডিও নয়, ডিএর সাথে কিন্তু একাধিক বিষয় রয়েছে। এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনকারীরা কিন্তু রাস্তায় রয়েছেন, আন্দোলনের পথে রয়েছেন। এখনও কিন্তু দেখা যাচ্ছে না কোনোভাবেই যে তারা এগোতে পারবেন অথবা তারা কি করবেন, তাদের পরবর্তী কর্মসূচি তারা এখনও জানায়নি। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্মতলার পুরো চত্বর। বুঝতেই পারছো যে এই ধর্মতলা চত্বরে যদি কোনো অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে কিন্তু পুরো এর প্রভাবটা কিন্তু কলকাতার অন্যান্য রাস্তাও কিন্তু পড়েছে। সেক্ষেত্রে যেমন আন্দোলনকারীদের বক্তব্য, তাদের যে দাবি দেওয়া তারা কোনোভাবেই তারা পাচ্ছেন না। সেক্ষেত্রে এটাও ঠিক, যারা রাস্তায় নেমেছেন, যারা পথচারী এবং যারা গাড়িতে রয়েছেন, তারাও কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখলেন সেই ছবি যে কিভাবে ধর্মতলা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং যে ন্যায্য দাবির কথা দিয়ে আন্দোলনকারীরা বলছেন, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেয় যে বকেয়া ডিএর 100% দিতে হবে আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্র মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া দিয়ে মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। অর্থাৎ কিনা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে প্রক্রিয়া, রাজ্য সরকার কিন্তু এখনো সেই প্রক্রিয়া শুরু করেনি। আর এই দাবিতেই, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ডিএ কার্যকর করতে হবে, এই দাবিতেই কিন্তু আন্দোলনকারীরা এই মুহূর্তে তারা আন্দোলন করছেন। ধর্মতলা মোড় পুরোপুরি অবরুদ্ধ। আর সুপ্রিম কোর্ট, অর্থাৎ গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবেন। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। যদি পেনশনটা না দিয়ে আমার কত টাকা বেঁচে যায় বলুন তো। সংগ্রামী যৌথ মঞ্চ সহ রাজ্য সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন তারা পথে নেমেছেন এবং শহরের প্রাণ কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই অবরুদ্ধ বলা যায়। আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, ঠিক কোন জায়গায় রয়েছো তুমি এই মুহূর্তে, ঠিক কি দেখছো? ছোট করে বলা যায় তাহলে ধর্মতলা কার্যত আজ অবরুদ্ধ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে এবং যে মূল যে অংশকে ধর্মতলা মোড় ধরা হয়, এসপ্ল্যানেড ম্যানশন বিল্ডিং এর সামনে দেখতে পাচ্ছ একেবারে আমরা দেখতে পাচ্ছি হাজারে হাজারে সরকারি কর্মচারী, বিভিন্ন সংগঠন তারা এখানে জড়ো হয়েছেন এবং একেবারে ধর্মতলা যেদিকেই তাকানো যাবে আজ শুধুই বিভিন্ন সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় যে বিভিন্ন সংগঠন, সেই সংগঠনগুলি
আজ এখানে জড়ো হয়েছে কর্মচারী সংগঠন এবং কর্মচারীদের বকেয়া ডিএ প্রদান সহ একাধিক দাবিতে তারা সরব হয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব, আপনাদের মূল দাবিগুলো আজ দেখুন, আপনারা সবাই জানেন যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে। সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ মেরে, ডিএ চুরি করে 2 লক্ষ কোটি টাকা চুরি করেছে, এটা অনেকে জানেন না। এবং সেই টাকা দিয়ে উন্নয়নের নামে আজকে রাস্তাঘাট করছে, একবার ভাঙছে একবার করছে এবং সেখান থেকে কাটমানি খাচ্ছে। আজকে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের ডিএ মেটানোর কথা বলেছে, বকেয়া ডিএ, তার 25% ডিএ 6 মার্চের মধ্যে মেটানোর কথা আছে। উনি কোনো উচ্চবাচ্য করছেন না, কোনো সাড়া দিচ্ছেন না। কি আপনারা যে কালীঘাট চলো ডাক দিয়েছিলেন, আমি দেখছি সামনে বড় ব্যারিকেড, এই যে লিন্ডসে স্ট্রিটের সামনে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, আপনারা কি এখানেই আজকে দাঁড়িয়ে থাকবেন? এক সেকেন্ড একটা ব্যারিকেড নয়, একাধিক ব্যারিকেডের পেছনেও ব্যারিকেড আছে। আপনারা দেখবেন যে মমতা ব্যানার্জি এত ভয় পেয়েছে সরকারি কর্মচারীদের, এত শিক্ষকদের ভয় পেয়েছে যে 3খানা ব্যারিকেড লাগাতে হয়েছে। পুরো ডিসি সেন্ট্রালের নেতৃত্বে কয়েক হাজার পুলিশকে নামিয়েছে। সরকারি কর্মচারীরা বৈধ দাবিতে নেমেছে। কি আজকে স্তব্ধ? কলকাতা স্তব্ধ। আমরা আমার হকের দাবি আদায় করতে এসেছি। কলকাতা হকের দাবি আমাদের দিতে হবে, এই চোরকে সরিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জি কথা বলছিলাম আন্দোলনকারীদের সঙ্গে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে রাস্তায় শুয়ে পড়ে একজন আন্দোলনকারী, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি দাবি করছেন। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও সমস্ত সরকারি কর্মচারীদের যে সংগঠন, তারাও কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে অবস্থানে অনড় রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।